একজন লেখছে সূরা নিসা আয়াত নম্বর 65 তে রাসূলকে বিচারক হিসেবে মানতে বলা হয়েছে। তো রাসূলকে বিচারক হিসেবে মানলে সমস্যা কোথায়? তখনকার যুগেরা তো রাসূলকে বিচারক হিসেবে মানছে এবং তিনি কি বিচার করছে তার তার নিজস্ব কথা দ্বারা? না। কিন্তু কোরআন দ্বারাই বিচার করেছেন। সেটা তো আমরা হাদিস দ্বারাও প্রমাণ পেলাম। এমনকি কোরআনেও তো আল্লাহ তাআলা বলতেছেন তুমি সেইভাবে কোরআন অনুযায়ী তুমি ফয়সালা করো। একজন বলেছেন যে এটা মোহাম্মদ নজরুল আজম। তিনি বলেছেন, "কুরআন দাবি করে যে কোরআনে সবকিছুর বিশদভাবে ব্যাখ্যা আছে। কিন্তু নিষিদ্ধ ৪ মাসের নাম কোরআনে পাই না কেন? যেটা আমাদের জন্য দরকার নেই সেটা আল্লাহ তাআলা দেননি। আর নিষিদ্ধ ৪ মাস তো শুধু আপনারা কি হাদিসে যেয়ে খুঁজে পাবেন? হাদিসে যেগুলো পাবেন সেগুলো তো সেগুলো তো হিজরি মাসের পাবেন। আর হিজরি ক্যালেন্ডারই তো আবিষ্কার হইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরার অনেক বছর মৃত্যুর অনেক বছর পর। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ মাস কিভাবে মানতেন? এই প্রশ্নের উত্তরটাই আপনিও দিয়ে যাবেন। এবং এই প্রশ্নের উত্তরটি আপনি একটু খোঁজার চেষ্টা করবেন। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালে নিষিদ্ধ মাস ৪ টি মাস কোনগুলো ছিল? এগুলো পাবেন? পাবেন না। কারণ হাদিসে পাবেন হলো হিজরি মাসের কথা। এবং হিজরি মাস কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালীন ছিলই না। জাস্ট এগুলো একটু মাথা খাটান। আসলে মূলত এটার যে প্রশ্নের উত্তরটা সেটা হলো যে ৪ টি মাসের আল্লাহ তাআলা জাস্ট বলে দিয়েছেন যে ৪ টি নিষিদ্ধ মাস। আর এটা যুগ, যুগ ধরেই প্রচলন হয়ে আসতেছিল। যে ৪ টি নিষিদ্ধ মাস। এই ৪ টি মাস আরবরা সবসময় পালন করে আসতো। বনী ইসরাইলরাও পালন করে আসতো। সেহেতু আল্লাহ সেটারই অনুমোদন দিয়ে দিয়েছেন। যেমন ধরুন একটি প্রাইমারি স্কুলে যদি আ উম সুন্দর করে যেমন ধরুন প্রাইমারি স্কুলে প্রতিদিন জাতীয় সংগীত গাওয়া হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এসে বলল যে তোমাদের জন্য জাতীয় সংগীতকে বাধ্যতামূলক করা হলো। ডেইলি তোমাদের জাতীয় সংগীত গাইতে হবে। তো জাতীয় সংগীত কি নতুন করে চালু হলো? না। আগে যেটা ছিল জাস্ট অনুমোদন দিয়ে গেলেন। এরকম বিষয়টা। আল্লাহ তাআলা সুন্দর মতো অনুমোদনটা দিয়ে দিয়েছেন। যে ৪ টি মাস তোমাদের কোরআন কিভাবে সংরক্ষণ হয়েছে? সূরা হিজর আলোচনা করুন প্লিজ। আগের ভিডিওতে অল্প বলেছেন। শুধু কি জিকিরের সংরক্ষণ করেছেন? কোরআনের মধ্যে কি কোনো লেখা যোগ করা যায়? আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আর আপনি আগের ভিডিওটি দেখেছেন। এই বিষয়টা আমি খুবই খুশি হলাম যে আপনি আগের ভিডিওটি দেখেছেন। আপনি কি এখন বর্তমানে লাইভে আছেন? থাকলে একটু নক দেন, আমি উত্তরটি দিব। আপনি একটু দেন কমেন্ট করেন যে আপনি আছেন কিনা? একটু বলুন যে আপনি আছেন কিনা? আরেকজন লিখছে, "ভাই আলিফ লাম মিমের ব্যাখ্যা দেওয়া যাবে?" ভাই আলিফ লামের মিমের ব্যাখ্যা আমি জানি না ভাই। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে এই কুরআনে কিছু, কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট। সেগুলো হলো কুরআনের মূল এবং কিছু, কিছু আয়াত রয়েছে অস্পষ্ট। সেগুলো কিন্তু কোরআনের মূল নয়। সে কিন্তু যাদের মনে বক্রতা রয়েছে তারা সেই আয়াতগুলো নিয়ে নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করে। তারা সেগুলোর পিছে পড়ে থাকে। কিন্তু যারা প্রকৃত ঈমানদার তারা বলে যে আমি বুঝি বা না বুঝি সব আয়াত তো এগুলো আয়াত তো কোরআনে যে আয়াতগুলো রয়েছে সেগুলো তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেহেতু আপনার কাছে জাস্ট অস্পষ্ট। তা আপনি বিশ্বাস করে চলুন এবং বোঝার চেষ্টা করে চলুন। সূরা আল আম্বিয়া ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা যদি না জানো জ্ঞানীদের জিজ্ঞাসা করো। আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনি যেকোনো জায়গায় পড়াশোনা করতে পারেন। কোন সমস্যা নেই। কিন্তু সেগুলো কোরআনের মানদণ্ডে করতে হবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী অথবা ব্রাদার রাহুলের সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ বেরান ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভালো কথা বলেছেন। আমার চ্যানেলে গিয়ে অ্যা ব্রাদার রাহুলের সাথে একটি ডিবেট আছে সেটা একটু দেখে আসবেন। দয়া করে। চ্যানেল না দেখে কমেন্টস করতেছে আরকি। হ্যাঁ, হ্যাঁ। একটু সুন্দর করে দেখে আসসালামু আসবেন যে আলাইকুম ভাই। হ্যাঁ, সালামু আলাইকুম। ভাই ভালো আছেন? জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। আপনার নাম ভাই? ট্রুথ সিকার। আমার নাম হচ্ছে মোশাররফ হোসেন। মৃদুল হোসেন? মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন। আচ্ছা ধন্যবাদ। আমি ভাই যে মানে এই সত্য সন্ধান করতেছি আরকি, মানে কোনটা সঠিক কোনটা এগুলো আরকি যাচাই বাছাই করতেছি। আগে তো সবসময় ভুলের মধ্যে ছিলাম। মানে বিভিন্ন সময় মানে একটা সময় ধরেন মনে করেন ৮ থেকে ১০ বছর এই আহলে হাদিসের মধ্যে ছিলাম। বুঝছেন? মনে করতাম যে হ্যাঁ, না এই কোন কিছু করতে গেলেই কোরআন বা হাদিস থেকে দলিল লাগবে। মানে হাদিসটারে মূল প্রাধান্য দেওয়া হইতো আরকি। পরে আস্তে, সেটাই আস্তে ভাই। যখন কোরআন দেখলাম,
তখন দেখলাম যে না আসলে আমাদের পরিচয় তো মানে মুসলিম, এছাড়া তো কোনো পরিচয় নেই। ঠিক হ্যাঁ, আছে? সেটাই। এই আল্লাহ আরকি। তাআলা বলেছেন যে তোমরা মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দাও। তোমরা বলো যে হ্যাঁ, তোমরা মুসলিম। মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন এই আরকি। আপনি কি ভাই আপনি কি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন? না, আমি জেনারেল লাইনে। আচ্ছা। আহলে হাদিসের মানে কিভাবে কি আপনার জার্নিটা কিরকম ছিল আহলে হাদিসে ঢোকার? জার্নালিস্ট বলতে মানে জার্নি তো ওরকম না। তাদের মানে বিভিন্ন মাহফিলে মানে যাইতাম বা করতাম। তাদের কথাবার্তা মানে তারা মানে দলিল থেকে কথা বলতো। মানে মনে হতো যে তারা সব তো দলিল দিয়ে কথা বলে। ঠিক আছে? হুম, তো চিন্তা করলাম দলিল দিয়ে যদি কথা বলে আমিও সার্চ করি যে আসলে তারা যা বলতেছে যে সত্য কিনা। বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলা দেখি। দেখার পরে দেখলাম না হুম, তাদের কথার সাথে মিল আছে। কিন্তু হুম, যখন আমি মানে কোরআন মানে পড়া শুরু করলাম বা করলাম যে না আসলে আমাদের কোরআন তো পূর্ণাঙ্গ জীবন বিধান। এখান থেকে আমার সবকিছু নিতে হবে। তো যখন দেখলাম যে অনেক কিছুর ভিতরেই যে ১-২ টার মধ্যে অনেক আছে। হুম, ঠিক আছে? মানে বৈষম্য আছে। মানে একটার সাথে আরেকটা অনেক সময় মিলতেছে না। আবার হাদিসের উপরে মানে একটার সাথে মানে সাংঘর্ষিক। এমনকি সহিহ হাদিসও আছে কোরআনের সাথে সাংঘর্ষিক। হুম। এইজন্য মানে আস্তে চিন্তা করলাম যে আসলে ব্যাপারটা কি? তারপরে আস্তে মানে নিজের আরকি মানে কিছু পরিবর্তন হইতেছিলাম আরকি। হুম। এটাই আসলে আমি বিষয়টা হলো কি এই হাদিসের পক্ষেও কিন্তু সবথেকে বেশি আহলে হাদিসরাই থাকে এবং হাদিস থেকে যে হুম, কোরআনে আসা এটাও কিন্তু সবথেকে বেশি আহলে হাদিসরাই আসে। এটা একটা জার্নি। হুম, কিন্তু জি, মানে জি, আহলে হাদিসরা একটা মিড পয়েন্টে আছে। তারা কোরআনে আসতেও পারে, তারা আবার সেই হাদিসের মধ্যে থেকেও যেতে পারে। কিন্তু কোরআনে আসারই সম্ভাবনা বেশি যদি তারা সহিহ হাদিসগুলো পড়া শুরু করে এবং কোরআনটা যদি পড়া শুরু পুরন করে। বুঝে পড়া শুরু করে। জি, হ্যাঁ, কোরআন যদি বুঝে পড়া শুরু করে। কিন্তু বাকি যারা রয়েছে তারা তো ধরে নেন কোরআনও সেভাবে মানে না, আবার হাদিসও সেভাবে মানে না। তারা তো মাযহাব ভিত্তিক বেশি চলে। জি। হ্যাঁ, এখন যদিও একটা আহলে আহলে হাদিস হাদিস আরেকটা হ্যাঁ, হচ্ছে আহলে আহলে হাদিস হাদিসটা আমার মনে হচ্ছে সূক্ষ্ম একটা ফাঁদ। বুঝছেন? যে শিক্ষিত সমাজ যারা আছে তাদের হুম। অধিকাংশরই মানে আহলে হাদিস কব্জা করে নিছে। হ্যাঁ। একটা মূলত আহলে হাদিসটা প্ল্যাটফর্ম আসছেই তো এই যে ১৯ শতকে মাত্র কয়েক বছর হুম, আগে, কয়েক দশক আগে আরকি। সেহেতু ধরে নেন এটাও সেইভাবে মাযহাব রূপে সেভাবে পরিণত হতে দেরি লাগবে। আরো ১০০-২০০ বছর লাগবে। হুম। এটাও কিন্তু আলবানি মাযহাব হিসেবে তখনকার হয়ে যাবে। মানে বেশি সম্ভব। হ্যাঁ, কারণ এটা আমি বুঝতে শুরু করলাম। আহলে হাদিসে আসলে একটা মানে এটা একটা মাযহাব। আলবানি বা বুখারী মাযহাব যেটারে বলা চলে আরকি। হ্যাঁ। এটা আলবানি বা বুখারী মাযহাব হিসেবে। এটার মধ্যে আহলে হাদিসের তো অলরেডি অনেক দল তৈরি হইতেছে। হ্যাঁ, নিজেরা। অনেক দল তৈরি হয়েছে। সহিহ হাদিসে হ্যাঁ, একজন জয়ীফ বলতেছে, একজন সহিহ বলতেছে। হ্যাঁ, এটাই মুশকিল। যদিও নাসিরুদ্দিন আলবানী বেশ মানে আমি কারোর নামে নিন্দা করি না। সবাই ভালো লোক ছিল। কিন্তু আমরা অনুসারীরাই খারাপ। হুম। তারা মূলত আমাদের কুরআন বোঝার স্বার্থে সবকিছু করার চেষ্টা করে গেছেন। কিন্তু আমরা সেই কুরআনকে বোঝার চেষ্টা করতেছি না। এমনকি সহিহ বুখারী যে ইমাম বুখারী যে সংকলন করছেন, তিনি কিন্তু তার বইতে একবার উল্লেখ করেন নাই যে আমার বই ১০০% সঠিক এবং আমার এই বইয়ে সবগুলো সঠিক সহিহ হাদিসে রয়েছে। তিনি কিন্তু ১০০% হিসেবে কোনো গ্যারান্টি দেননি। তিনি এটাও বললেননি না যে তিনি আমার নিজেই তো কথাগুলো সঠিক কথা। কিন্তু আমরা কিন্তু নিজেই তো সেগুলো ৬,০০,০০০ হাদিস সংগ্রহ করার পরে ১,০০,০০০ করে মানে সহি মানে তাও ঐরকম ভাবে বলে নাই সহি মানে সহি করছে আর ৫,০০,০০০ হয়তো বাতিল সে নিজেই ঘোষণা করে গেছে। হ্যাঁ, সেটাই। তো হাদিস অস্বীকার করে যদি আমাদেরকে বলা হয়, ইমাম বুখারীকে আগে বলতে হবে না যে তিনি হাদিস অস্বীকারী। তার আগে বলা উচিত। সে ২ জন মানে কিছু সাহাবীর তো হাদিস সে নেয়নি মানে তারই হুম, মধ্যে মানে নেই গ্রহণই নাই, করেনি সে। গ্রহণই করে নাই। নেই। সেটাই। আসলে আর ভাই এখন কথা হচ্ছে যে আমি একটা জিনিস নিয়েই করতেছি এটা হচ্ছে মানে সালাতের যে বিষয়টা এটা আসলে কিভাবে দেখতেছেন? এটা নিয়ে আমি অনেক গবেষণা করতেছি। মানে একেক জায়গা থেকে একেক রকম দেখতেছি তো ধরেন আহলে কোরআন হ্যাঁ, একরকম বলতেছে, পেয়ারা একরকম, হুম, তারপরে আবার মানে বিভিন্ন কথা বিভিন্ন রকমের যুক্তি আছে, বুঝছেন? যে হ্যাঁ। সালাত মানুষকে আমার সব একটা যুক্তি আছে। মানে হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই কিন্তু সালাত মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। তো হ্যাঁ, অনেকে দেখা যায় যে সালাত মনে করে যে মসজিদে ইমাম সাহেব আছে বা অনেক আছে যে আপনার হুম, ৫ ওয়াক্ত সালাত পড়েছে কিন্তু তারা মন্দ কাজ থেকে বিরত না। বুঝছেন? ওই যে আমাদের এই যে শ্রীপুরের এদিকে আমি মাওনাতে থাকি। তো শ্রীপুরের হুম, এদিকে একটা মসজিদের মানে মসজিদ না হুম, খাদেম জানি এরকম কিছু হবে। তো হুম, ওইখানে কি হইছে যে আপনার করছে। একটা ওই যে মানে রাগে ভুলবশত তালাক দিয়ে দেয় না? ওই তালাক দিয়ে দিছে। তো তারপর আপনার ওইটারে ২ ঘন্টার জন্য বিয়ে করছে। বিয়ে করার পরে যে মসজিদের সিঁড়ি ঘরের নিচেই মনে করেন যে আ করছে আরকি। তো
তো এইগুলো আসলে যেখানে হিল্লাবি তো আসলে মানে আমি যেটা যাচাই করে দেখলাম এটা তো একদম অবৈধ। হুম, হুম। সে তার এই সমস্ত কাজ করে তাহলে তার সালাদ তার কি মন্দ কাজ থেকে বিরত রাখলো আমি তো এটাই তো বুঝতে পারছি না। সেটাই তো। কিন্তু আচ্ছা একটা সেকেন্ড। হ্যালো মাহবুব ভাই, কই আপনি? আচ্ছা আসেন, এই মাইক অন করেন। আসলে মূলত সালাতের যে বিষয়টা এটা একেক জনের একেক ভাবে মতামত। তবে আল্লাহ যতটুকু সালাতের বিষয়ে এই দিয়ে রাখছেন কোরআনে, সেগুলো যদি ঠিক থাকে আর সেগুলো যদি ঠিকভাবে পালন করা হয়, বাকি যেটুকু যেভাবে সুবিধা হয় এগুলা আমি কোনটা এটা নিয়ে আপনার মতবিরোধ করি না। তবে বিষয়টা হলো যে সালাতের যে আহলে হাদিসের যে ব্যাখ্যাটা আবার হানাফি মাযহাবের ব্যাখ্যাটা একেক হাদিসপন্থীদের যে ব্যাখ্যাগুলো সেগুলোতে অবশ্যই বেশ কিছু বৈপরীত্য রয়েছে। এবং আপনি চাইলে সালাদকে আপনি ২০ তাকবীর সহিত বানাতে পারবেন সহিহ হাদিস দ্বারা। বুখারী শরীফের হাদিস আছে। যে আপনি একবারে ২০ তাকবীর দিয়ে সালাত আদায় করতে পারবেন। এমন হাদিস আছে। কিন্তু এই ২০ তাকবীরের একটা সহিহ হাদিসের দলও বানানো যাবে। যে ২০ তাকবীর ছাড়া নামাজ হবে না। এগুলা আছে। এমনকি আপনি চাইলে সূরা ইখলাসেও ভিতরে ঢুকাই দিতে পারবেন। সূরা ফাতিহা পড়ে অন্য সূরার মাঝখানে সূরা ইখলাসও ঢুকাই দিতে পারবেন। হাদিসে আছে যে সূরা ইখলাস পড়তে হইব। এরকম আছে। মূলত হাদিসও কোরআন সালাতকে সেইভাবে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলে না। হাদিস দ্বারাও আপনি সম্পূর্ণ কাঠামো পাবেন না সালাতের। যে রিচুয়ালটা আমরা করতেছি। মূলত আল্লাহ তাআলা শারীরিক রিচুয়াল তেমন ভাবে দেনই নি। আমি যতটুকু মনে করি। মূলত আল্লাহ হুম, তাআলা হুম। উদ্দেশ্যগুলো জানিয়ে দিয়েছেন যে উদ্দেশ্যগুলো কি, কি? সালাতের উদ্দেশ্যগুলো কি, কি? আল্লাহকে স্মরণ করা একনিষ্ঠভাবে এক উদ্দেশ্য। দ্বিতীয় হলো মন্দ কাজ থেকে বিরত রাখবে অবশ্যই সালাতটা। এটা হলো আরেক উদ্দেশ্য। কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে সালাতের মাধ্যমে। এটা আরেকটা উদ্দেশ্য। মূলত যদি আপনি যান সালাতের যদি সকল জায়গায় আপনি সংযোগ স্থাপন যদি সালাতের যে মূল রুট ওয়াটের অর্থ সংযোগ স্থাপন করা, এটা সকলেই বিশ্বাস করে, সকলেই মানে যে সালাতের অর্থ সংযোগ স্থাপন করা। কিন্তু হাদিসপন্থীরা মানে যে সালাতের অংশ সংযোগ স্থাপন করা সত্ত্বেও সালাতের আরো অর্থ আছে যেগুলো আমরা প্রার্থনা বা নামাজ হিসেবে ধরতেছি। তাদেরকে জিজ্ঞেস করবেন যে নামাজের বাংলা কি? তারা নামাজের বাংলা বলবে দোয়া বা প্রার্থনা। কিন্তু প্রার্থনার আরবি কিন্তু দোয়া। সেখানে নামাজের বাংলা কোনটা নেই। নামাজের বাংলা যদি কেউ বলতে যায় তাহলে কাঠামো বলতে হবে। যে রুকু সিজদা করা এটাই নামাজ। এরকম একটা কিছু বলতে হবে। সত্যিকার কোন একটা শব্দ নামাজের শব্দের ইটা বলতে পারবে না। সেই জায়গায় আপনি যদি প্রত্যেকটা জায়গাতেই যদি সংযোগ স্থাপন মানে সংযোগ এই জিনিসটা যদি কানেকশন জিনিসটা যদি আপনি অর্থটা যদি খাটান সালাতের তাহলে আপনি সকল আয়াতে দেখবেন মিল পাচ্ছেন। বিভিন্ন আয়াতে বিভিন্ন সালাতের অর্থ করেছে অনুবাদকরা। সেগুলো অনুবাদের উপরে আমার সেরকম কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার যেটা বুঝ আমি সেটা সেই অনুযায়ী চলি। তাদের তাদের বিরুদ্ধে আমি কোন কিছু বলার মত নই। কিন্তু আমার যেটুকু বুঝ আসে সেটুকুই। আমি উদ্দেশ্য অনুযায়ী মানে উদ্দেশ্য অনুযায়ী সালাত পালন করি। উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে কিনা? আমি যদি মসজিদে গিয়ে সবাই মিলে বসে যদি সবাই মিলে দাঁড়িয়ে সালাত আদায় করতেছি, কোরআন শরীফ পাঠ করতেছি, এটা যদি আল্লাহর স্মরণে আমার দ্বিমগ্ন রাখে তাহলে সমস্যা কোথায়? আবার যদি এটা করি যে আমি তার মধ্যে আমি কোরআনের বদলে অন্য কিছু ঢুকাচ্ছি। দরুদ শরীফ ঢুকাচ্ছি, সানা ঢুকাচ্ছি, বিভিন্ন কিছু ঢুকাচ্ছি আমি। কোরআনের বদল। সেগুলো তো কোরআনের বাইরে যাচ্ছে না। কিন্তু আমি যদি আল্লাহকে যদি সেজদাও করি, তাতেও সমস্যা কই? আর যদি সেজদা না করি মন দিয়েও যদি আল্লাহর আনুগত্য মেনে নিই, তাতেই সমস্যা কই? সমস্যা তো নেই। যেটাতে সমস্যা আছে সেটা হলো কোরআন বিরোধী কোন কিছু। সমস্যা নেই। যেহেতু উদ্দেশ্যটা ঠিক রেখে সালাতটা কায়েম করুন, আল্লাহর স্মরণ করুন, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করুন, মানুষের সাথে সংযোগ স্থাপন করুন, মুসলিমদের সাথে এবং তাদেরকে নিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সালাতের মাধ্যমে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য করুন। কিন্তু আমরা সালাতে আসলে কিছুই বুঝি না, এটাই মুশকিল। নামাজে যাই পড়ি কিছু বুঝি না। ঘোড়ার দৌড় পড়তেই থাকি। যদি বুঝতাম এই বিষয় নিয়ে আমি একটু করতেছি আরকি যাচাই-বাছাই আরো করতেছি। তারপরে আপনার ধরেন ওই যে সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে যেখানে ওই যে আপনার ইসের কথা বলা হয়েছে যে মানে আল্লাহ এবং তার ফেরেশতারা সালাত পড়ে মানে মানুষের উপর বা রাসূলের উপর। তো মানে ফেরেশতারা রাসূলের উপর সালাত পড়ে। এই মানে এইগুলার ব্যাখ্যা আসলে মানে একটু যাচাই করেছি আসলে এটার ব্যাখ্যা কি হইতে পারে? এটা আসলে এটার খুবই কি ইজি সম্পূর্ণ নাকি? এটা খুবই ইজি একটা বিষয়। আপনি যদি এটা আসলে সূরা বাকারার না, সূরা আযহাবের আপনি ৫৬ নম্বর আয়াতে পাবেন, সূরা আল আযহাবের। এটা খুবই একটা মানে স্পষ্ট বিষয়। ওখানে যদি আপনি আরবিটা পড়ে দেখেন, ওখানে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে, আল্লাহ ও ফেরেশতাগণ অবশ্যই রাসূলের উপর সল্লু করে। আপনি সেখানে সল্লু শব্দটা পাবেন। সল্লু মানে সালাত। সেখানে আমরা ধরে নিচ্ছি যে সালাত পড়ে কিন্তু সালাতের অর্থটা আমরা নিতেছি হইলো অনুগ্রহ করে বা দয়া করে বা রহম করে এগুলো ধরতেছি। কিন্তু আপনি যদি সেখানে সংযোগ স্থাপনটা ধরেন আর পুরো সূরা আল আযহাবটাই তো ধরে নেন সেখানকার পরিস্থিতিগুলো বর্ণনা করতেছে। সেখানকার সাহাবীদের বর্ণনা করতেছে, সাহাবীদের পরিস্থিতিগুলো। নবীর স্ত্রীদের কথা বলতেছে, সাহাবীদের কথা বলতেছে।
সেখানে আমাদের প্রসঙ্গ আল্লাহ মাঝে মধ্যে ঢুকাইছে যে হে মুমিনগণ তোমরা এটা করবা। আর তারপর আল্লাহ আবার বলা শুরু করে দিয়েছেন যে তখনকার সাহাবীরা দের পক্ষে আল্লাহ তাআলা বা বিপক্ষে পক্ষে কি নাযিল করতেছেন তাদের বিষয়ে। তো সেই অনুযায়ী আল্লাহ বলতেছে যে আল্লাহ ও রাসূলও নবীর সাথে সংযোগ স্থাপন করে এবং তোমরা নবীর সাথে সংযোগ স্থাপন করো। কিন্তু সেখানে পীরপন্থীরা বানায় নিছে যে তোমরা নবীর প্রতি দরুদ পড়ো। কিন্তু সেখানে দরুদ নামে কোনো আপনি শব্দই পাবেন না। সেখানে পাবেন সল্লু। সল্লু মানে সালাত, সংযোগ স্থাপন করা। সেখানে তার মানে তখনকার মুমিনদের, তখনকার সাহাবীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে অবশ্যই রাসূলের সাথে তার ফেরেশতা এবং আল্লাহ তাআলার কানেকশন রয়েছে। সংযোগ স্থাপন করে আল্লাহ তাআলা তেমনি কিন্তু সেভাবে তোমরাও রাসূলের সাথে সংযোগ স্থাপন করো এবং তাকে উত্তম রূপে সালাম জানাও। এই কথা বলেছেন। ইজি বিষয়। এটা নিয়ে বাড়াবাড়ি করার মতো কিছু নেই। এই আয়াত দ্বারা যে কত কিছু করা হয়েছে জানেন না তো? অনেক কিছু করা হয়েছে এই আয়াত দ্বারা। কিন্তু সাধারণভাবে যদি আমরা কোরআনের মধ্যেই ওটুকের মধ্যে যদি সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু হয়ে যায়। ভাই মনে করেন যে আপনার সালাত, পরে সল্লু, তারপর আরেকটা হচ্ছে আপনার সালাওয়াত। হ্যাঁ, এগুলা কি সালাওয়াত। সমর্থক শব্দ না আপনার? সমর্থক না? হ্যাঁ, সমার্থক, এগুলো সমার্থক শব্দ। মানে এক রুট ওভার একই, অর্থ একই। কিন্তু এগুলো লাইন মিলার ক্ষেত্রে এবং আরবি ব্যাকরণের ক্ষেত্রে মিল থাকার জন্য এগুলো এভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। ব্যাকরণ বহির্ভূত কিছু কিন্তু হতে পারে না। সালাওয়াত, তারপর ইয়া আমিরুস সলিহাত, যেটা সলিহাত, এটাও কি সমর্থক? সমর্থক এগুলা সমর্থক হবে কিনা? হ্যাঁ, যে জায়গাতেই সল্লু, সল্লি, সালাত, সালাওয়াত রয়েছে সেগুলোতেই সব দেখবেন অর্থ একটাই দাঁড়ায়। এবং আপনি যদি অর্থ যদি মিলায় সে জায়গায় যদি পড়েন, দেখবেন সব লাইন আপনার মিলে যাচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। সেদিন একটা আয়াত পড়লাম যে সেই আয়াতে বলে রাখছে যে সালাত মানে হইলো ইয়াহুদীদের উপাসনালয়। সেটা কিভাবে হতে পারে বলতে পারেন? সম্ভবই তো না। সালাত মানে ইয়াহুদীদের উপাসনালয় কিভাবে হতে পারে? এমনকি আবার আরেক জায়গায় বলে রাখছে মসজিদ অর্থ সালাত। মসজিদ অর্থ তো মসজিদই। সেখানে সালাত বলার কি আছে? এগুলো আসলে ঢুকানো হইছে। এমনকি সূরা মুজাম্মিলও যদি আপনি পড়ে দেখেন সেখানেও কোনো সালাত শব্দ পাবেন না। সূরা মনজিৎ মুজাম্মিলে ভাই আমার কথা কি শুনতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, মাহবুব ভাই আছেন? জি। তো এই ভাই ট্রুথ শেখর ভাই একটা কথা বললেন যে আমালুস সলিহাত, এখানে সলাত বলা হয় না, সলিহাত বলা হয়েছে। হ্যাঁ, 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 মানে হ্যাঁ। সৎ সমর্থক কিন্তু বুঝে কর্মের গেছি। কথা বলা হয়েছে। জি ভাই, মাহবুব ভাই আপনি শুনতে পাচ্ছেন আপনি একটু এই কথা? বিষয়টা ক্লিয়ার করে দিন জি তাকে। ভাই, শুনতে পাচ্ছি। যে বিষয়টা হচ্ছে সৎ কর্ম, আমালুস সলিহাত। ঠিক ভাই, জি ভাই কন্টিনিউ করেন। সলিহাত কি সালাতের মানে সমার্থক শব্দ কিনা এটা জিজ্ঞেস করছিলাম আরকি। হইতে পারে কিনা? জি জি জি। আপনি কোরআনটাকে পড়বেন, কোরআনের জি, জি। অর্থটা বোঝার চেষ্টা করবেন। এখানে ব্যাখ্যা কিন্তু বড় কথা না। আল্লাহ কিন্তু আপনাকে বলেন না এটার ব্যাখ্যা করতে। অর্থ বুঝলেই তো আপনি পুরো কথাটা বুঝতে পেরে গেছেন যে আগের কথা এবং পরের কথার সাথে। তাহলে এখানে এই কোরআনের সাথে আপনি আরেকটা বিষয়কে এড করতে পারেন না যে ব্যাখ্যা। ব্যাখ্যা আমাকে বুঝতে হবে, ব্যাখ্যা না জানলে কোরআনকে আমি বুঝতেছি না। এটা কিন্তু ভুল কথা। না, না, ব্যাখ্যার কথা বলা হয় না। এই অর্থের কথা বলেছে। এগুলো সমার্থক অর্থ কিনা? তো জি এখানে ভাই, এগুলা এখানে মোশাররফ ভাই যেহেতু যেটা বললেন সেটা হলো যে মাহবুব ভাই, সেটা হলো যে জি এই যে সালাতের যে বিভিন্ন অর্থ মানে বিভিন্ন শব্দ একেক জায়গায় একেকভাবে আসছে। কখনো আসছে সল্লু, কখনো আসছে সল্লি, কখনো আসছে সলিহাত, কখনো আসছে সালাওয়াত, কখনো আসছে শুধুই সালাত। এভাবে যে আসছে সবগুলোর অর্থ সমর্থক শব্দই কিনা? সবগুলো একই সমর্থকের দাঁড়ায় কিনা? এটাই তিনি না, জিজ্ঞাসা করলেন। কাছাকাছি কিনা? অর্থ একদিকেই, কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে বিভিন্নভাবে আসছে। হ্যাঁ, ব্যাকরণের ক্ষেত্রে লাইনটা মিলানোর ক্ষেত্রে। আমি আবার আরেক জি ভাই। জায়গায় এটা অর্থ আরেকটা দেখছিলাম যে আপনার ধরেন মানে আল্লাহর নির্দেশনা বা আল্লাহর মানে উপদেশ, এরকম কিছু আরকি। সালাহ, সলা এরকম আর কিছু। উপদেশ তো জিকির। উপদেশ অর্থ হ্যাঁ, উপদেশের জিকির আরবি জিকির হচ্ছে স্মরণ মানে স্মরণ বা আল্লাহর না স্মরণ বা জিকির আল্লাহর জিকির ইয়ে শুধু করা। জিকির জিকির শুধু স্মরণ না, জিকির উপদেশও বোঝায়। হ্যাঁ, জিকির সূরা উপদেশও আছে, হুজুরাতে সব আছে, কিন্তু মানে আমরা জিকিরের অর্থ যেটা মানে ২ টা। আল্লাহ করি, জিকির করি, ওটা মানে ওই আপনার জিকির যেটা স্মরণ করি ওটা জিকির। আর হচ্ছে হ্যাঁ, আপনার আল্লাহর যে নির্দেশনা আছে আরকি, এই হ্যাঁ, ওটা কি সালাত কি হওয়ার আছে নাকি? ওটা উপদেশ। এই জি ভাই, অর্থটা ধরলে দেখি যে সব জায়গা দিয়ে মানে মিলতেছে আরকি। উদ্দেশ্য কি ভাই? একজন একজন মানুষ প্রশ্ন করছে বুঝছেন? যে রাসূল হুম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পদ্ধতি কি? ও ভাই, আমরা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাচ্ছি না? জি
তাহলে সালাম দেওয়ার কোন পদ্ধতিতে তিনি জানতে চাচ্ছেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সালাম জানাবো? কিভাবে সালাম জানাবো? আপনি সালামের অর্থটাকে আগে আপনাকে বুঝতে হবে। সালাম কাকে বলে? সালাম জিনিসটা কি? এটা যদি আপনি জানেন তাহলে আপনাকে যে আরবিতেই তার কাছে সালাম দিতে হবে এমন নয়। আপনি আপনার মনের ভাষায় আপনার ভালোবাসা মনের গভীরে যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি তাকে সালাম পাঠাইতে পারবেন। সেটা মনে, মনে। সেটা যে মুখে বলতে হবে, আরবিতে কিন্তু বলতে হবে এটা কোথাও হ্যাঁ, কিন্তু বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, কিন্তু মূলত একটা বিষয় হলো যে আমরা যতই সালাম পাঠাই না কেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার আছে বলে আমি মনে করি না। তিনি এত উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মানুষ, তিনি আমাদের মতো তো সাধারণ মানুষ না। তার প্রতি আমাদের সালামের জন্য তিনি আটকে থাকবেন এমন তো কিছু না। আমরা না, সালাম পাঠাচ্ছি আমরা আমাদের সালাম পাঠানো উচিত আমাদের স্বার্থে। কিন্তু তিনি তিনি যেহেতু এখানে নেই, সে আমাদেরকে যা অনুসরণ করতে বলে গেছেন আমরা তাই অনুসরণ করব। জি। হ্যাঁ, আমাদের রাসূল তিনি তার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। এখন তাকে যদি আমাকে আমার নিজের সওয়াবের উদ্দেশ্যে তাকে আমি সালাম পাঠাইলে আল্লাহ আমার উপরে রহমত নাজিল করবে। এই উদ্দেশ্যে যদি সে রাসূল সাল্লামকে সালাম কেউ কোনো ব্যক্তি পাঠায়, সে তার মনের অন্তঃস্থল থেকে যেভাবে খুশি আরবিতেই যে বলতে হবে এমন না। আগে সালামের অর্থটা বুঝতে হবে যে সালাম মানে কি, তারপর সেই অনুযায়ী সে তার অন্তঃস্থল থেকে সালাম পাঠাবে। এতে কোনো সমস্যা নেই। কোন এখন একটা জিনিস সবাই যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন, একটা জিনিস খেয়াল করবেন আমাদের ভিতরে এবং আমাদের যে আমরা আমরা যে ওলামায়ে কেরামদেরকে ফলো করি বা করছি ইতিপূর্বে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে সালাম দিব এটা নিয়েও তাদের ভিতরে দ্বন্দ্ব হইছে, মতভেদ হইছে, কথা সৃষ্টি হইছে, ফতোয়াও পর্যন্ত এখানে জারি করা হইছে। যারা আমার কথা শুনতে পারছেন অবশ্যই এই বিষয়টা আমরা কমসে কম সবাই প্রায় শুনছি যে কেউ হুম, যদি ইয়া নবী সালামু আলাইকা বলে তাহলে তার সালাম হবে না, বা আহ মানে অনেকেই এক একজন এক এক ভাবে সালাম বলে যে আইয়ুহান নাবিয়্যু সালামু আলাইকা, এইভাবে যদি কেউ বলে তারটা হবে না। মানে বিভিন্ন ভাবে বলা হয়েছে। আর আমরা নামাজে যেটা আমরা এতদিন পড়ি যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এভাবেও হবে। যেভাবে বলবেন সেভাবেই হবে। আপনি নবীজিকে কতটা সম্মান করতেছেন, কতটুকু সম্মান করতেছেন না সেটা আপনার অন্তরই একমাত্র ভালো জানে। অন্য কেউ আপনার অন্তরের বাহিরে সেটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না। সুতরাং এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে আমি নবীজিকে কিভাবে সালাম জানাচ্ছি সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আসলে যারা ফতোয়া দিছে তারা কোন জ্ঞানে দিছে আল্লাহ মাহবুদ ভালো জানে। আমি এখানে কোনো ফতোয়া দিব না। আপনি আপনার মতো করে নবীজিকে সালাম দেন। জি ভাই, সঞ্জিত ভাই কন্টিনিউ করেন। সুন্দর কথা বলেছেন জন্নত মাহমুদ ভাই ভাই। আশা মূলত করি এটা বুঝতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ, মূলত সালামু এটা আলাইকুম নিয়ে ভাই। বিষয়। ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। অন্তর ভাই, হ্যাঁ, হ্যাঁ, জি ভাই, জি ভাই। জি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই এই যে সালামের ব্যাপারে একটু আমি একটা কথা বলতাম আরকি। জি, জি বলুন, কোনো সমস্যা নেই। উন্মুক্ত আচ্ছা, আলোচনা। এখন হইতেছে আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সালামটা জানাবো, দেখেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন আ এই সালাম করি তখন কেমনে করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরো যে মানে পূর্বের যে নবী যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আলাইহিস সালাম বলি। তো এইখানেও আলাইহিস সালাম বললে তো সমস্যা নাই। অর্থ তো ভাই ওইটাই, তার উপর শান্তি বর্ষিত হোক। এইটাই তো হুম, আমাদের করতে হবো। তো হুম, আমি যদি বলি আলাইহিস সালাম, তো সালাম হয়ে গেল। হুম। সেটা এটা দারুণ একটা কথা বলছেন। যেমন এই যে আমরা বলতেছি দেখেন সালামুন আলাইকা, সালামুন আলাইকুম। একটা বিষয় দিয়ে দেখেন কুরআন আর আল কুরআন দুটো কিন্তু একই বিষয়। জি, জি। বুঝছেন? দুটো কিন্তু একই জিনিস। অর্থ কিন্তু একটাই। এখানে আরবিটা কি ফ্যাক্ট হলো সেটা কিন্তু মূল কথা নয়। অর্থ কিন্তু একটাই। সেটাই। তেমনি অর্থটা ঠিক রেখে মনের ভিতর থেকে আমি সালামুন আলাইকুম দিতাছি বা আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি কিন্তু আমি জানি না আমি মনে থেকে কি আসলে কি বললাম। বলতেছে? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তাহলে তো আসলে সমস্যা। নিজে তো বুঝতে হবে যে আমি কি বলতেছি। আবার এই যে একজন একটা খুব সুন্দর একটা যুক্তি দিছে যে ওখানে নবীকে সালাম দিতে বলেছে, রাসূলকে নয়। সুতরাং এটা তখনকার লোকদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এটা এক অর্থে অবশ্যই যুক্তিসঙ্গত কথা যে তখনকার লোকদের জন্য প্রযোজ্য। কারণ পুরো সূরা আল আযহাবই সেখানকার লোকদের জন্য বলতেছে। তখনকার নবী সম্প্রদায়ের লোকদের জন্য। সেহেতু এখানে প্রসঙ্গটা ঐরকমই দাঁড়ায় যে তখনকার লোকদের জন্য প্রযোজ্য।
আল্লাহ তাআলা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ ওর ফেরেশতাগণ সংযোগ স্থাপন করে এবং তোমরাও সেভাবে সংযোগ স্থাপন করো এবং উত্তম রূপে সালাম জানাও। সেখানে এই প্রসঙ্গটা এমনই যে তখনকার লোকদের জন্য প্রযোজ্য ছিল। তবে তারপরও কেউ যদি চায় যে না আমি আমার নবীকে ভালোবাসি, আমি সালাম জানাবো, সমস্যা কই? এটা তো এমন না যে কিন্তু এটা যদি সে বিধান হিসেবে করে, না এটা আমার বিধান আল্লাহ তাআলা দিছে বিধান হিসেবে, তাহলে তো মুশকিল ভাই। আল্লাহ তাআলা তো এটা ফরজ করে দেন নাই আমাদের উপর। জি, জি। সেটাই। মূলত তখনকার এটা অবশ্যই তিনি যে সঠিক কথা বলেছেন যে প্রসঙ্গটা সেটাই যে তখনকার লোকদের জন্য বলা হচ্ছে। কিন্তু কেউ চাইলে তো আমরা না করতে পারবো না। কেউ চাইলে সালাম জানাইতেই পারে। কিন্তু আমাদের সালামের কি কোনো নবীর কি কোনো প্রয়োজন আছে? আমি তো মনে করি না যে তার কোনো প্রয়োজন আছে। বরং আমাদের প্রয়োজন। আর সেই প্রয়োজনটা আমরা এখান থেকে করতে পারবো না। নবী বলে গেছেন যে কোরআন অনুসরণ করো। এখন আমরা নবীকে ধরে পড়ে আছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে কোরআন দিয়ে গেছেন। সে জায়গায় আমরা যদি সারা জীবন ভরা যদি ইয়া নবী সালাম আলাইকা বলতে থাকি হবে? হবে না তো। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন তাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। ভাই, কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন অলরেডি মুশাররফ ভাই অনেকগুলো করেছেন। তারপরও তার আরো কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাই, আমি মানে আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে ওই যে আপনার সালাদ যে এই আমাদের উপর ফরজ করা হয়েছে যে আপনার ওই যে মেরাজে, তো এখানে একটা বিষয়, এটা আমি একটা মানে শুনছি এক জায়গায় বা মানে দেখলাম এই বিষয়টা যে আপনার বলে যে 50 ওয়াক্ত না সালাত নাকি ফরজ করা হয়েছিল, পরে মুসা আলাইহিস সালাম নাকি এটাতে আমার কাছে মনে হচ্ছে এটা একটা শিরক পর্যায়ের না চলে যায় না তাহলে? মুসা আলাইহিস সালামের কাছে আসলো, সে আবার বলল যে যান আল্লাহর কাছে কমাই আসেন, আবার আসলো, হ্যাঁ, আবার পাঠাইলো। এই হাদিসগুলো আপনি পড়েছিলেন? হ্যাঁ, 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 হাদিসগুলো পড়েছিলেন? কোনো কিছু ধরতে পারছেন কি হাদিসগুলো পড়ে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলছি মানে আমি সেটাই বলতেছি, এটা তো আমার কাছে মনে হচ্ছে যে এই হাদিসটা শিরক পর্যায়ের গুনার শামিল। মানে আল্লাহর যে জি, হুকুমের এই বিষয়ে আমি ভাইকে কথা বলি। জি ভাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে আল্লাহর কাছে গেলেন, সেই মিরাজের রাত্রের ঘটনা যদি আপনি পুরোপুরি ভাবে পড়েন বা পড়ছেন, অবশ্য আমি জানি যে মুসা আলাইহিস সালাম ষষ্ঠতম আসমানে ছিলেন, আর জি, আল্লাহ তাআলার আরশ হচ্ছে, আমি পূর্বের ইতিহাসে যতটুকু শুনছি, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, ওই গাছ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারেন, তারপরে আর কেউ যাইতে পারেন না। নবীজি সেখানেও গেছেন, এবং তারপরে আপনি অনেক বক্তাদের ওয়াজও শুনলে আপনি পাবেন যে তারপরে অনেক পানি, পানি আর পানি, সেই পানি পার হয়ে আরো অনেক অনেক উপরে আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলা তাকে একদম কাছে, শুধু মাঝখানে পর্দা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান নাই, বাকি তাছাড়া আর কোনো পার্থক্য ছিল না। এক পাশে আল্লাহ তাআলা ছিলেন, এক পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে 50 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবার পরে তিনি সেটা নিয়ে সপ্তম আসমান পার হয়ে ষষ্ঠ আসমানে চলে আসলেন। বুঝছেন ভাই? জি, জি, সেখানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইলো। তিনি বললেন যে আমার উম্মত এই কয়েক তো আমল করে নাই, তোমার উম্মত কিভাবে আমল করবে? সেই মুসা আলাইহিস সালামের কথা শুনে তিনি আবার ব্যাক চলে গেলেন। গিয়ে অনেকেই বলে 10 ওয়াক্ত কমাইছে, অনেকেই বলে 5 ওয়াক্ত কমাইছে। আপনি যেটাই ধরেন, যদি 5 ওয়াক্ত করে কমানো হয় তাহলে 9 বার আপ ডাউন হয়েছে। আর যদি প্রথমবারেই 10 ওয়াক্ত কমে আসে তাহলে 45, 40, আবার 30, আবার 20, আবার হচ্ছে 10, তাও 4 বার আপ ডাউন হয়ে যায়। চিন্তা করেন, এতটুকু দূরের একটা রাস্তা, যদিও তিনি দ্রুতগামী বাহন নিয়ে আসা যাওয়া করছে, এটা আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর হুকুমকে অমান্য করে বারবার তাকে রিকোয়েস্ট করতেছিলেন যে আমাকে কমায় দেন, আমার উম্মতদেরকে সহজ করেন বারবার। আর আল্লাহ যদি 50 ওয়াক্ত সালাত ফরজ বিধান হিসেবে দেনও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেটা অমান্য করবেন আপনার বলে ধারণা হয়? বিবেকবান বুদ্ধিমান মানুষের ধারণা হয়?
না আমি তো এটাই বললাম যে এটা তো যদি এটা আল্লাহর মানে বিধান, ধরেন বিধান একটা দিছে, আল্লাহ তার বিধানকে মানে রসুলের কথা শুনে বা মুসা আলাইহিস সালাম শিখাই দিছে, ওইটা শুনে পরিবর্তন করবে, এটা তো মানে প্রশ্নই ওঠে না। আল্লাহ একটা কষ্টই বিধান আসে না। দিছে, আল্লাহ কি না না বুঝে দিছে বিধানটা? আসছে, যে মানবে সে কামিয়াবি, যে মানবে না সে কামিয়াবি না। মোশাররফ ভাই, জি ভাই। আপনাকে আপনাকে বেশ কিছু পয়েন্ট দিই, বুঝছেন? এই ভাই পয়েন্টগুলো ভাই এই ব্যাপারে আমার যদি একটা কথা বলতে দিতেন, আমি একটা জিনিস বলেন একটু বলেন। উপস্থাপন করতাম। ভাই এইখানে এই মিরাজের ঘটনা নিয়ে সবিরোধী হাদিস আছে। হ্যাঁ, মানে সেটাই বলতে একটা হইতাছে ওই সহিহ বুখারীতে, আবার আরেকটা মনে হয় দুইটাই বুখারীতে। এক জায়গায় বলা হইতাছে ষষ্ঠ আসমানে যায় মুসা আলাইহিস সালামকে দেখছেন, আরেক জায়গায় বলতাছে ষষ্ঠ আসমানে যায় সে দেখছে ইব্রাহিম আলাইহিস সালামকে। তো এটা যদি মানে আমার দেখাইতে হয় বা রেফারেন্স দিতে হয় আমি দিতে পারবো। না, না, এগুলো তো এগুলো সত্য কথা। আপনি যেটা বলতেছেন আপনার সেটাই আমি বলতেছি। কয়েকটা পয়েন্ট আমি আপনাকে বলে দেই সৌরভ ভাই। আপনার মূলত একটা পয়েন্ট আপনি যেটা ধরতেই পারছেন যে মুসা আলাইহিস সালাম কি আল্লাহর কথার থেকে বড় কথা বলে ফেললো, যে উম্মতেরা সেটা করতে পারবে না, আল্লাহ বললো না যে উম্মতেরা করতে পারবে না, মুসা আলাইহিস সালাম বলে গেল, এমন একটা কথা আসতে পারে মাথাতে। এটা যে কোনো বিভাগ সম্পন্ন মানুষেরই আসবে। একটু ভাই আপনার মনে হয় মিউট করা লাগে। এবং তারপরে যে পয়েন্টটা আপনি যদি দেখেন, এই যে আমাদের অন্য অন্তর ভাই বললেনই, দিন ইসলাম যার চ্যানেলটা, তিনি বললেনই যে ষষ্ঠ আসমানে একবার মুসা আলাহিসাল্লামকে পাওয়া গেছে, ষষ্ঠ আসমানে একবার ইব্রাহিম আলাইহিসসালামকে পাওয়া গেছে। মানে এক হাদিস আরেক হাদিসকে অস্বীকার করতেছে, এমন একটা পরিস্থিতি। এমনকি আমি অন্তর ভাইকে আপনার আরেকটু হেল্প করে রাখি যে একটা হাদিসে বলা হচ্ছে মুসা আলাহিসাল্লাম, ইব্রাহিম আলাইহিসসালাম এরা সবাই একসাথে ছিল। এবং আরেকটা হাদিসে গিয়ে বলতেছে না, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম ছিল, কিন্তু সপ্তম আসমানে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এটা তো একদমই স্ববিরোধী, একেবারে জি। স্ববিরোধী। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ষষ্ঠ আসমানে এবং সপ্তম আসমানে দুই জায়গাতেই থাকতে পারে? থাকলে তো এক জায়গায় থাকবেন। এক এক হাদিসে এক এক ভাবে বলতেছে। খুব খুব এগুলো মানে হাদিসগুলো যদি পড়ে দেখেন পড়বেন আর হাসবেন। আর মূলত আল্লাহ তাআলা ইয়েতে যেভাবে বলেছেন, আপনি যদি মিরাজের ঘটনা, যেটা আমরা মূলত মিরাজের ঘটনা হিসেবে জানতেছি, সেটা কিন্তু আদৌ সেই সূরা নাজমের ঘটনা। সূরা নাজমের ১ম থেকে যদি পড়ে দেখেন, বিশেষ করে ১৩ নম্বর আয়াত থেকে যদি পড়ে দেখেন, সেখানে এই ঘটনাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। সেখানে আল্লাহ তাআলা যতটুকু উল্লেখ করেছেন সেটুকুই কিন্তু আমাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু তার বাইরেও আমাদের নবীকে তো অনেক বড় বানাতে হবে, ঈশ্বরের পর্যায়ে তুলতে হবে। যার জন্য আমরা এইসব হাদিসগুলো বানাইছি। কিন্তু মূলত আদৌ সমস্যাটা কি ছিল জানেন? একেকজনে একেকভাবে হাদিসটা বলছে। এটা খুব ভালো কথা যে একেকজন একেকভাবে বলছে। কিন্তু কেন বলছে? আমার যতটুকু ধারণা হইছে, আমি যতটুকু পড়ে বুঝছি সেটা হইলো, তখনকার যুগে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বিজ্ঞ লোক, এবং তার সাক্ষাৎ করার জন্য কিন্তু অনেক মানুষ খুব মানে অপেক্ষায় ছিল। তার কিভাবে সাক্ষাৎ করবে। একদম ধরতে গেলে আমাদের বর্তমান যুগে যদি সোশ্যাল মিডিয়াতে তিনি থাকতেন, তাহলে কিন্তু একদম সেলিব্রিটি হিসেবে তো আমরা তারে মানে আখ্যায়িত করতাম। তেমন একটা বিষয়। তখন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে প্রজ্ঞাবান ব্যক্তি। তেমনি এমন একটি ব্যক্তির সাথে যদি কেউ, বিশেষ করে আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি দেখা করার সুযোগ পেতাম, আমরা কিন্তু সেটা আমাদের লিখে নিয়েও ঘুরতে হতো না। আমরা কিন্তু মানুষকে বলে বেড়াতাম। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করছি, এই বলছে, ওই বলছে, এমন কিছু। ঠিক তেমনি তখনকার সাহাবীগুলো, আর এই সাহাবী এগুলো কিন্তু যারা হাদিসগুলো রচনা করছে, এগুলো কিন্তু সবগুলো মূল সাহাবী না। মানে তখনকার মেইন খলিফাদের মতো সাহাবী না কিন্তু। এরা আদার সাইডের সাহাবী। যারা কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে ঠিকই, কিন্তু সেইভাবে সম্পৃক্ত ছিল না। এবং তাছাড়াও তাদের আদৌ বিষয়টা হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতা বোঝাতে তারা মানুষকে বুঝাচ্ছে। মানুষকে বলেছে যে এরকম অবস্থা হইছে, এরকম বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এই হইছে, সেই হইছে। এরকম বিষয়গুলো। হাদিসগুলো আসছে এইভাবে। সবাই বুঝাইতে চাইছে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ লোক ছিলাম। এগুলো একটা ধরে নেন মানে কৃতিত্ব নিয়ে নেওয়া। এর জন্য এরকম স্ববিরোধী হাদিসগুলো আসছে। অনেক পয়েন্ট আছে। ওই আপনি যদি সেই এইগুলো যদি পড়ে দেখেন না, দেখবেন অনেকগুলো পয়েন্ট আছে। এক জায়গায় এক ভাবে কথা বলা হইছে। ৫০ ওয়াক্ত থেকে একটা বিষয় হলো যে ৫০ ওয়াক্ত থেকে কমায়, এক হাদিসে ৫০ ওয়াক্ত থেকে কমায় অর্ধেক কমানো হইছে, অর্ধেক কমালে থাকে ২৫। এখন ২৫ থেকে তখনকার ৫ এ করা হইছে। এক হাদিসে হলো এরকম ভাবে যে ২৫ থেকে ৫ এ করা হইছে। মোট তিনি ২ বার গিয়েছেন। ২ বার যাওয়ার পরে তখন ৩ বার যখন মুসা আলাইহিস সালাম যাতে বলতেছেন, তখন বলতেছেন আমি লজ্জা বোধ করি, আমি তো যাব না। আমি একটা লজ্জা বোধ করতেছি আমার বারবার যাইতে। এরকম একটা কথা বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আরেকটা হাদিসে বলতেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার গেছেন। ১০ করে ৩ বার কমে আনছেন, এবং শেষ মুহূর্তে যায় সেটা ৫ বার ৫ ওয়াক্তটা দিয়েছে। এরকম। আরেক জায়গায় বলতেছে যে না, ওই যে মাহবুব ভাই বললই যে ৫ ওয়াক্ত করে কমাইছে। তাহলে আপনি কোনটা নিবেন? আসলে কোনটা আসছে?
তো খুব মুশকিল, বুঝেন নাই? আসলে ভাই এইভাবে তো এটা তো বলে তো এই হাদিসটা যা বলছে এটা রাসূলুল্লাহ তো বড় করা হয় না, আর ছোট করা হয়েছে। কারণ যে যখন আল্লাহ তাআলা মানে আর আল্লাহরে দেখানো হয়েছে জালিম হিসাবে। কারণ আল্লাহ তাআলা কি না বুঝুন মানে যদি 50 ওয়াক্ত ফরজ হয় তাহলে তো আপনার হচ্ছে আল্লাহ তাআলা দিল 50 ওয়াক্ত যে আধা ঘন্টা পর পর 1 ওয়াক্ত করে পড়া লাগবে বা মানে হ্যাঁ, কিছুক্ষণ পর পরই পড়া লাগবে। হ্যাঁ, তো প্রতি 6 জি আর মাস ভাই, পরে তো একটা করে পড়া। একটা সুন্দর একটা রাসূলুল্লাহ পয়েন্ট, বুঝলো না, জি সুন্দর রাসূলুল্লাহ একটা বুঝলো না এটা, এটা প্রতি রাসূলুল্লাহ 24 বুঝলো মিনিটে না। একটা করে পড়া লাগে। আলিম বলে উল্লেখ করা হবে যে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিলেন আর নবীজি সেটাকে অমান্য করলেন যে 50 ওয়াক্ত কখন আদায় করবে, অথচ এখানে আল্লাহ তাআলা তো ভেবে চিন্তেই সেই বিধানটা দিবে যে কখন কিভাবে আহ, আমল করবে উম্মতেরা। অবশ্য নবীজির চেয়ে আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। তাহলে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিলেন আর সেটাকে নবীজি অমান্য করলেন, নবীজি মুসা আলাইহিস সালাম আল্লাহর চেয়ে বেশি বুঝলেন, এটা শিরিক হয়ে গেল। আমি প্রথমে তো এটাই বললাম যে এটা আসলে আমি তো মনে করি মানে যাচাই বাছাই করে দেখলাম যে এটা আসলে শিরিক পর্যায়ের গুনাহই হয়ে যায়। জি সেটাই। ভাই কি আর আরেকটা বলবো? বিষয় হইতাছে কি, মিরাজের বিষয়টাই তো ভাই ওই যে আরদা বিরাজের সাথে মিলে যাইতাছে। এটা তো হ্যাঁ, হ্যাঁ। কপি করা এমনিতেই, জোরথ্রুসদের ওই ধর্ম থেকে তো এমনিতেই কপি করা। এগুলো তো আসছে তো ওই দিক থেকে। এমনকি কোরআনের সেটাই, তাফসীরই তো অধিকাংশ আসছে বাইবেল থেকে, তাওরাত থেকে। তাওরাত থেকে, সেটাই। হ্যাঁ। আর ভাই এইখানে ওই এমন শয়তানের কিছু হ্যাঁ, প্ররোচনা আছে। হুম। শয়তানের প্ররোচনা হইতাছে ভাই, ধরেন আমরা ওই যে আগে বিভিন্ন ছবির মধ্যে দেখতাম যে ওই নায়কের পরিচিত কেউ হাসপাতালে অসুস্থ, তখন মানে অনেক টাকা শান্তি দরকার, ভিলেন তারে শান্তি বলতো যে একটা এই কাজটা করে দে, তোরা এত টাকা দিয়ে দিমু। তো ওই যে শয়তান কি করে ভাই, আমাদের ওই হয়। ওই যে ওই সুযোগটা নেয়, দুর্বলতার সুযোগটা নেয়। ওই যে ইসলামে এরকম হইতে অনেক প্রভাবশালী লোকেরা কি করছে, তাদের প্রয়োজন অনুযায়ী এইসব অনেক কিছু মানে শরীয়তের নামে ঢুকাই দিছে। ওইটাই এগুলো এখন পর্যন্ত এইভাবে ক্ষমতার চলে জন্য আসছে। ছিল। হ্যাঁ। জি সঞ্জিত ভাই, একটা নিউ কমেন্ট আছে, সেই কমেন্টটা একটু পড়ে মানুষের অনেকেই বুঝতে নাই পারেন, ভালো করে বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কমেন্টটা যদি একটু শো করেন। মূলত এখানে যারা এগুলো প্রশ্ন করে আটকাতে আসে তারা আদৌ ধরে নেন কোরআন ওইভাবে পড়ে না। কোরআন কোনো এখান থেকে প্রশ্ন পায়, ওটা এসে বলে। নিজেরা কোরআন পড়লে কিন্তু সবকিছু বুঝে যায়। কিন্তু সে বোঝে না, বলে না। চলুন আমরা সূরা তাহারিমের সেই আয়াতটি আমি পড়ি। ৩ নাম্বার আয়াত সূরা তাহারিম ৬৬ নম্বর সূরা। হয়তো তার যদি সে না বুঝেও প্রশ্ন করে, তার এই প্রশ্নের কারণে অন্য আরেকজনের ফায়দা হতে পারে। হ্যাঁ। আর যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে একটি প্রকাশ করে দিলেন, তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করল আর কিছু এড়িয়ে গেল। যখন সে তাকে বিষয়টি জানালো, তখন সে বলল, আপনাকে এই সংবাদ কে দিল? সে বলল, মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন। চলুন এই বিষয়টা আমরা স্ক্রিনে আনি। এই আয়াতটি, দাঁড়ান আমি আয়াতটি আনতেছি। আপনারা দেখা যাচ্ছে মাহবুব ভাই? সূরা তাহরিমের ৩ নাম্বার আয়াত এটা। আর দেখা যখন যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, আর যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে মানে সেই স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে এটি প্রকাশ করে দিলেন, তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করলেন আর কিছু এড়িয়ে গেল। যখন সে তাকে বিষয়টি জানালো, তখন সে বলল, আপনাকে এই সংবাদ কে দিল? সে বলল, মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন। তো চলুন দেখি লোকটা কি কমেন্টটা করছে। দেখেন আপনারা ইয়েতেও পড়তে পারবেন। এই যে এই কমেন্টটা, যে তিনি কিছু কথা স্বীকার করলেন আর কিছু কথা এড়িয়ে গেলেন। একটু বুঝিয়ে বলবেন। এখান থেকে অন্য মহত্ব লুকিয়ে আছে মনে হয়। আসলে মূলত আপনি পড়তে ভুল করছেন। এখানে কিছু কথা স্বীকার করলেন, কিছু কথা এড়িয়ে গেলেন এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বললেন এবং কিছু কথা বললেন না। এরকম। মানে জাস্ট বললেন যে তুমি কি এই কাজটা বলে দিয়েছো? মানে কিছু কথা বলল আর কিছু কথা বলল না। যেমন এটি প্রকাশ করে দিলেন। নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করল আর কিছু এড়িয়ে গেল। মানে নবী দেখেন এখানে আপনারা যদি ইয়েটা পড়ে দেখেন, যে আয়াতটা দেখেন, তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করলো আর কিছুটা এড়িয়ে গেল। মানে কিছুটা তার স্ত্রীকে বলল যে তুমি এই কাজ করছো, তারপরে যাক থাকা, এরকম একটা বিষয়। তেমন কিছু বললো না। আর কিছুটা এড়াই গেল। হয়তোবা জিজ্ঞাসা করতেছিল, আচ্ছা আপনি কেমনে জানলেন, কেমনে কি করলেন? তখন এই যে এইটুকু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আমাকে আল্লাহ তাআলা জানাইছে। বাকিটুকু আর সে বলল না।
এটাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তাকে বললেন এবং কিছু এড়িয়ে গেলেন। কিন্তু আপনি এখানে বলতেছেন যে তিনি কিছু কথা স্বীকার করলেন আর কিছু কথা এড়িয়ে গেলেন, এমন না। আয়াতটা আবার একটু পড়ে দেখুন সুন্দর করে। কিসাসের আয়াত অনুসারে আরেকজন কমেন্ট করছে, কিসাসের আয়াত অনুসারে স্বাধীনের পরিবর্তে স্বাধীন, পুরুষের পরিবর্তে পুরুষ, এমনকি নারীর পরিবর্তে নারী যদি পুরুষ নারীকে হত্যা করেন তার শাস্তি কি হবে? যদি পুরুষ নারীকে হত্যা করেন তাহলে তার শাস্তি কি হবে? দারুণ কথা বলছেন। কিন্তু আয়াতটি একটু রেফারেন্সটা একটু দেন তো, যেহেতু এতটুকু লিখেছেন। আপনি স্টেজে উঠছেন না কেন? আসাদুল ইসলাম ভাই, স্টেজে আসতে পারেন তো। আমি লিংক দিয়ে দিচ্ছি, যেই চাবেন এই লাইভে জয়েন হতে পারেন। লিংকটা আবার সেন্ড করে দিছি। দাঁড়ান, সে মনে হয় আয়াতটা বের করবে না, আমি বের করতেছি। সূরা বাকারা 178 নম্বর আয়াত। সূরা বাকারা 178 নম্বর আয়াত। সূরা বাকারা চলুন আয়াতটা সুন্দর করে পড়ে দেখি। সে যে প্রশ্নটা করেছে আপনারা কি বুঝতে পারছেন? দেন কি প্রশ্নটা করছে? কঠিন একটা প্রশ্ন করছে কিন্তু। কিসাসের আয়াত অনুসারে স্বাধীনের পরিবর্তে স্বাধীন, পুরুষের পরিবর্তে পুরুষ, এমনকি নারীর পরিবর্তে নারী। কিন্তু যদি পুরুষ নারীর হত্যা করে তখন তাহলে কি হবো? দেখেন কি প্রশ্নটা করছে। হে মুমিনগণ, আচ্ছা এখানে কি বোঝাইছে? যদি পুরুষ নারীকে হত্যা করে, মানে একজন পুরুষ যদি একজন নারীকে হত্যা করে হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কি হবে? এটা তো সাধারণ ব্যাপার। তাহলে সেই পুরুষকে হত্যা করতে হবে, এটা কোরআনের বিধান। হ্যাঁ, কিন্তু কোরআনের যে বিধান এটা আছে সেটা তাকে তো দেখাতে হবে। সেই প্রশ্নটাই করছে এটা জানার জন্য, দেখার জন্য। আচ্ছা আচ্ছা, হে আপনি বের মুমিনগণ, করে হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। তবে যাকে ইচ্ছে, তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে। কি কইছে? তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে। আবার কি বলছে? এটি তোমাদের রবের পক্ষ থেকে হালালকরণ ও রহমত। সুতরাং এরপর যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ এতটুকুই সীমানা দিয়ে দিয়েছেন, এর বাইরে সীমানা লঙ্ঘন করা যাবে না। আমরা যদি এই আয়াতটুকু আরেকটু ভালো মতো যদি পড়ে দেখি, যাকে তার ভাই পক্ষ হতে কিছু অংশ মাফ করে দেওয়া হয়। হে মুমিনগণ, তোমাদের নিহতদের কিসের সম্পর্কে আদেশ দেওয়া যাচ্ছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম, স্ত্রীলোকদের বদলে স্ত্রীলোক। অতঃপর যাকে তার ভাইয়ের পক্ষ হতে কিছু অংশ মাফ করে দেওয়া হয় সে অবস্থায় যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সঙ্গে তার দেয় আদায় করা বিধেয়, এটা তোমাদের প্রভুর পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ। যাই হোক, এটুকু আল্লাহ তাআলা বলেছেন যে এর বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু আরেকটা ভাই, একটা বিষয় খেয়াল, তার প্রশ্নের ভিতরেই তার উত্তর লুকায়িত আছে, উনি বুঝতে পারেন নাই। বলুন। ভাই বলুন। ওনার প্রশ্নের ভিতরেই ওনার উত্তর লুকায়িত আছে, উনি বুঝতে পারেন নাই। হ্যাঁ, আপনি শর্টকাটে বলে দেন। কিসাসের আয়াত অনুসারে স্বাধীনের পরিবর্তে স্বাধীন, পুরুষের পরিবর্তে পুরুষ। এখানে তো বোঝাই যাচ্ছে একজন পুরুষ অপরাধ করলে, পুরুষ ব্যক্তিকে হত্যা করলে যে হত্যা করবে তাকেও হত্যা করতে হবে, তাই তো? পুরুষের বদলে পুরুষ। যদি পুরুষ নারীকে হত্যা করে তা পুরুষের ব্যাপারে তো পিছনে বলেই দিলেন। সেটাই তো। তাহলে যদি পুরুষ নারীকে হত্যা করেন তার শাস্তি কি হবে? তার শাস্তির কথা তো পিছনে বলেই দিলেন। সেটাই তো, এতে তার প্রশ্নতে তো এটা বলা হয়ে গেল। আছে। তো ভাই আসাদুল ভাই, যদি প্রশ্নের উত্তরটা বুঝতে না পারেন আপনি স্টেজে আসতে পারেন, লিংক দিয়ে দেওয়া হয়েছে কমেন্টে। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর এখানে এক একজনে দেখেন খুব
মানে এসেছে দেখেন, এই যে আমাদের ইয়েরা এসেছে, মূর্খদের আড্ডা, ধর্ম ব্যবসা চলছে পুরোদমে ধর্মান্ধদের নিয়ে, তাই নাকি ভাই? আমরা তো ভাই হেলিকপ্টারও নাই আমাদের, ওয়াজের মাহফিলও যাওয়ার ভাই না, কি করবো কোন? এগুলোতে আমাদের কইরে ধরে খাইতে হয়। জি ভাই, আহ, যারাই যখন হক কথা বলছেন, তো হক কথার বিরুদ্ধে হয়তোবা শয়তানের প্ররোচনায় নয়তোবা জ্ঞান কম থাকার কারণে অনেকেই সেটার বিরোধিতা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক অত্যাচার করা হয়েছে, কাফেররা অনেক কথা বলছে, তারপরেও তিনি থেমে থাকেন নাই। আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। তা আমরাও সেই চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হন, আল্লাহ যদি পাশে থাকেন ইনশাআল্লাহ। যে আরো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, সঞ্জিত ভাই, ভাইয়ের প্রশ্নটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলতে পারি। হ্যাঁ, দেখুন এনুকা বিষয়টা হলো যে আল্লাহ কিন্তু বলে দিছে যে পুরুষের বদল পুরুষ, নারীর বদল নারী। এখানে আমার কথা হলো যে সমস্যাটা কোথায়? সে যে বলতেছে পুরুষ যদি নারীকে হত্যা করে, সে ধরতেছে যে নারীকে যে হত্যা করছে তাহলে আমার অন্য একটা নারীকে হত্যা করতে হবে, নারীর বদল নারী। তিনি বিষয়টা নিচ্ছে এরকম ভাবে, বুঝছেন? তো আমার কথা হলো এটাও, এখন যদি আপনি এটা বুঝে থাকেন তাতে বা সমস্যা কোথায়? আর আল্লাহ তাআলা তো ক্ষমা করার কথা বেশি উৎসাহিত করতেছেন। মারার জন্য তো বেশি উৎসাহিত করতেছেন না। আপনি জি, যদি হ্যাঁ, সঞ্জিত ভাই, আমি ওই ভাইয়ের নামটাই তো বলতে পারতেছি না। ইটস বেব গেস্ট ভাইকে আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হুম। প্লিজ আপনি আমাদেরকে ধর্মের পথে আসার জন্য কিছু বাণী আমাদেরকে শোনায় যান। ঠিক বলেছেন। এটা আসলে খুবই দরকার। কারণ সবার কাছেই, আমাদের কাছে সব জ্ঞান নাই থাকতে পারে। জি, কন্টিনিউ করেন সঞ্জিত ভাই। দাঁড়ান আমি আয়াতটা বের করি। এটা হলো সূরা আল মাইদার ৪৫ নম্বর আয়াত। এটা বের করছি। আমাদের অন্তর ভাই আছেন? কিছু বলছেন না যে? ভাই আছি। আমি ভাই আজকে প্রথম এরকম অ্যাড হলাম তো। এই তো দেখেন ভাই, আমাদের আমাদের মাঝে দেখেন কে আসছে দেখেন। আমাদের দেখেন একজন কমেন্ট করছে যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেখান গুজামিল না দিয়ে। তাহলে এখনোই ধর্মের পথে আসবো, বা কোরআন যে সৃষ্টিকর্তার আল্লাহর বাণী তা প্রমাণ করেন। ভাই আমার প্রমাণ করানোর প্রয়োজন নাই। আপনি ধর্মে আসলেও আমার কিছু যায় আসে না, না আসলেও কিছু যায় আসে না। ভাই আমার কোনো আল্লাহর ভাই অস্তিত্ব প্রমাণ কি জন্য করতে হবে? আল্লাহ আর কি বলছে আল্লাহর কোনোভাবে প্রমাণ করতে? আমাদের প্রমাণ অস্তিত্ব, দেখে বলছে বিশ্বাস করতে। আমরা প্রমাণ কি জন্য করতে যাব ভাই? আমার প্রমাণ কি জন্য লাগবে? আর যদি প্রমাণই করতে হয় সেটা আবার বিশ্বাসের অংশ থাকে সেটা ভাই। বিশ্বাস কেমনে করবো? হ্যাঁ, সেটাই তো বিষয়টা। প্রমাণ হইলে তারপর তো বিশ্বাসের প্রশ্নই আসতেছে না। যেটা প্রমাণ হতো ওইটাতে আর বিশ্বাসের কি থাকলো? তবে তবে হ্যাঁ, এই বিষয় নিয়ে যদি আপনি একটু তর্ক-বিতর্ক করতে চান, আপনাকে অনেক লজিকই দেখাতে পারবো, কিন্তু আপনি মানবেন না। এটাই হলো মূল কথা। আপনি যে মানবেন না এটাও সিউর। বিশ্বাস কি দেখে করেন? না ভাই, আমরা বিশ্বাস তো দেখে করি না ভাই। না দেখে বিশ্বাস করার কথা বলা হয়েছে কোরআনে। যে গায়েবের প্রতি বিশ্বাস রাখে। আমরা গায়েবের প্রতি বিশ্বাস রাখি, না দেখে বিশ্বাস করি ভাই। তবে তারপরেও যদি আপনি আপনার আপনার পয়েন্টটা আপনি আপনার স্ট্যান্ডার্ডটা বলবেন, আপনি বিজ্ঞান দ্বারা বুঝতে চান, অলৌকিক দ্বারা বুঝতে চান, না সাহিত্যের দ্বারা বুঝতে চান? আপনার স্ট্যান্ডার্ড কি? আপনি কি দ্বারা প্রমাণ চান? সেই ধারাটা আপনি বলে দেন, আমরা প্রমাণ দেওয়ার চেষ্টা করব। তবুও জি, আমাদের সঞ্জিত ব্যাপারে ভাই, আমি যেমন এখানে একটা কথা বলি। সঞ্জিত ভাই, আমি একটা কথা বলি। হ্যাঁ, যিনি যে ধর্মেরই হোক না কেন, আর যদি সে নাস্তিক হয়, তাহলে আমার কথাটা পরে ভিন্ন দিকে চলে যাবে। কিন্তু যদি সে কোনো না কোনো ধর্মের হোক, সে আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাক বা সে তার প্রভুর অস্তিত্বের প্রমাণ চাক, কোন ধর্ম পালনকারী তার প্রভুর অস্তিত্ব প্রমাণ করতে পারবে না। তবে হ্যাঁ, যদি কেউ মূর্তি আকারে করে, তাহলে সেটা যে তার প্রভু এটাই প্রমাণ করতে পারবে না।
কারণ সে তার প্রভু নিজেই নিজেকে রক্ষা করতে জানে না। স্ট্রেট জবাব, যদি কেউ কোনো ধর্ম মানে, সে তার যাকেই খোদা হিসেবে বিশ্বাস করুক, সে তার খোদার অস্তিত্বের প্রমাণ দিতে পারবে না। আচ্ছা। জি, আশা করি ভাই উত্তরটা পাইছেন। উনি আসলে নাস্তিক, বুঝছেন? দেখেন কি কমেন্টটা করছে। লেখা থাকলো আর দেখেই এত বড় অন্ধবিশ্বাস। আচ্ছা, লেখা থাকলো দেখেই এত বড় অন্ধবিশ্বাস। জি ভাই, লেখা থাকলো দেখেই এত বড় অন্ধবিশ্বাসটা করছি। অন্ধবিশ্বাস যদি না করি ভাই, ইমানই থাকবো না আমাদের। আর আপনি যদি অন্ধবিশ্বাস না চান, আপনি যদি প্রমাণ চান, আপনি কোন ভিত্তিতে প্রমাণ চান সেটা আমাদের বলুন। আমরা সেই ভিত্তি দ্বারা আপনাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি যে মানবেন না এটাও আমরা জানি। আপনি বলুন যে আপনি কোন ভিত্তিতে প্রমাণ চান। এটা জাস্ট আমাদের বলুন। যে কোন ভিত্তিতে প্রমাণ চান? বিজ্ঞানের আলোকে চান? যুক্তির আলোকে চান? নাকি সাহিত্যের আলোকে চান? না অলৌকিকতার আলোকে চান? কোনটা ভিত্তি? আপনার ভিত্তিটা কি? আপনি কি মানবেন? চাক্ষুষ প্রমাণ ছাড়া প্রমাণ হয় নাকি? মানে চাক্ষুষ প্রমাণ চান? ভাই আপনি আগে আমাকে বেশ কিছু প্রমাণ দিবেন। যেমন আপনি অক্সিজেন গ্রহণ করেন। আপনি আমাকে একটু অক্সিজেন যে গ্রহণ করেন, এটা আমাকে একটু প্রমাণ দিবেন যে আপনি অক্সিজেন গ্রহণ করেন কিনা। চাক্ষুষ প্রমাণ দিবেন। যে চোখে দেখছেন কিনা। কি বলতেছে? চাক্ষুষ প্রমাণ ছাড়া প্রমাণ হয় নাকি? তাও মহাবিশ্বের সৃষ্টিকর্তা। এমনিতে তো প্রমাণ নিয়ে তো আমরা পড়েই নাই। আমরা তো আমাদের তো প্রমাণ দরকারই নাই। এখন দরকারই তারপর নাই আপনি আমরা। বারবার বলতেছেন যে আপনি কোন লজিক চান বা কেমনে এটা বুঝতে চান, সে তো তাও হ্যাঁ। বলতেছে না। ওই যে তাও কিছু বলবো না, কইতেছে তখন চলেন বালিশ বালিশ চাপা চাপা দেই দেন তাহলে দেন। বুঝবেন। ভাই আমরাও সেটাই কইতেছি। চলেন আমরা মরি তারপর বুঝবনি আল্লাহ আছে নাকি নাই। আরে চলেন সিম্পল আমরা একটা মরি। প্রশ্ন করা হইতাছে যে আপনি মানে কোন যুক্তিতে আপনি বিশ্বাস করবেন, বিজ্ঞান দিয়ে না যুক্তি প্রমাণ দিয়ে, কি দিয়ে? ওইটাও বলতে পারতেছে না। এটাই কি চান আপনি? আপনি বালিশ চাপা দিয়ে অক্সিজেন প্রমাণ করতে চান? চলেন আমরা মরি, আপনাকে মারি, মারার পরে প্রমাণ দেই যে আল্লাহ আছে নাকি নাই। হাস্যকর একটা কমেন্ট করলো ভাই যে বালিশ চাপা দিয়ে সে অক্সিজেনের প্রমাণ দিবে। হাস্যকর। আমি ভাইকে প্রশ্ন করব যে ভাই, বালিশ চাপা দিলে অক্সিজেনের প্রমাণ হয় না। অক্সিজেন কি আপনি দেখেন? অক্সিজেন যে আপনি নিচ্ছেন, অক্সিজেন কি আপনি দেখে নিচ্ছেন? না ভাই, বালিশ চাপা দেওয়ার ডিউরেশনটা একটু বাড়াইলে তাইলেই তো আল্লাহর প্রমাণ পাওয়া যাবে সে। হ্যাঁ, একটু ডিউরেশনটা উপায় বাড়াই দিও। একটাই, হ্যাঁ, ডিউরেশনটা শুধু একটু বাড়াইতে হবে। যাই হোক, আসলে কোন ভিত্তিতে প্রমাণ চাই এটাই বলতেছে না। তো এটা বললেন একটা বিষয় আছে। বিজ্ঞান দ্বারা বা যুক্তি দ্বারা চাইলেন একটা বিষয় আছে। চাক্ষুষ প্রমাণ চায়। চাক্ষুষ প্রমাণ তো আমরা বলেই দিলাম যে অক্সিজেনের প্রমাণটা দেন, তাহলে চাক্ষুষ প্রমাণ আমরা দিমু। আর চাক্ষুষ জি প্রমাণ ভাই। চাইতে মরতে হবো। মরলে চাক্ষুষ প্রমাণটা পেয়ে যাবেন। হ্যাঁ, জি ভাই, মরলে আল্লাহকে জিনিস সে হারে হারে টের পাবে। তবে হ্যাঁ। যাই হোক, এখানে হাস্যকর কোনো যাই হোক, কথা আমরা মাহমুদ ভাই, সিরিয়াস। জি হ্যাঁ, তাকে মূলত আমরা উপহাস না করি। তবে তার পক্ষে তার প্রেক্ষিতে আমরা একটা কথাই বলতে চাই। যে এই যে আপনি একটু ভাবুন ভাই, বুঝছেন? জাস্ট একটু ভাববেন যে এই যে আমরা যে আল্লাহর মানে আল্লাহকে একমাত্র ইলাহ মেনে, একমাত্র আ ই ই ইবাদত দাতা হিসেবে মেনে, মানে যিনি আমাদেরকে বিধান দিয়েছেন, বিধানদাতা হিসেবে মেনে যে আমরা চলতেছি, তার বিধান অনুযায়ী যে আমরা ভালো কাজ করতেছি, খারাপ কাজ থেকে বিরত থাকতেছি। এই যে বিষয়টা, আমরা দুনিয়াতে কোনো ঝগড়া ফ্যাসাদ করতে চাচ্ছি না। আমাদের মানুষের ফিতরত বেশ কিছু ভুল হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও আমরা সেভাবে জীবনকে পরিচালিত করতেছি যাতে আপনারা ভালো থাকতে পারেন। আপনাদের মতো মানুষ যাতে ভালো থাকতে পারে। যারা কিনা এই যে আল্লাহকে নিয়ে গালিগালাজ করলেন, কিন্তু আমরা চাই না আপনাকে গালিগালাজ করতে। আল্লাহ তাআলা বলেছেন যে, "যতই গালিগালাজ দেয় তোমরা কিছু বলবা না।" সুন্দর মতো আল্লাহ তাআলা বলছে, "তারা সালাম দিয়ে আইসা পড়বা।" এরকম একটা কথা আল্লাহ তাআলা আমাদের কোরআনে বলেছেন। এই যে আমরা ভালোভাবে চলার চেষ্টা করতেছি। এখন ধরুন আমি মারা গেলাম। আমি মারা যাওয়ার পরে আমি নয় দেখলাম না যে আল্লাহ নাই। আমি নয় দেখলাম না। আপনার কথা অনুযায়ী ধরতেছি। আমি নয় দেখলাম যে না আল্লাহ-টাল্লাহ কোনো কিছু নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। এটা আমি আপনার কথা অনুযায়ী ধরে নেন তর্কের খাতিরে বুঝলাম। কিন্তু আপনি যদি মারা যান, আপনি যদি গিয়ে যদি দেখেন যে আদৌ আল্লাহ আছে, তখন আপনার কি অবস্থাটা হবে? কারণ আপনি তো আল্লাহকে বিশ্বাসই করেন নাই। আজকে আপনি আল্লাহ তাআলার প্রমাণ চাচ্ছেন।
আল্লাহ তাআলার প্রমাণ তো এখন আপনি চাচ্ছেন না। হয়তোবা 10 বছর পর আল্লাহ তাআলার প্রমাণকেও বিজ্ঞান করে দিবে। যে হ্যাঁ, সৃষ্টিকর্তার প্রমাণ আছে। কারণ এক টাইমে মানুষ মনে করত পৃথিবী সমতল। সেটা মানুষ মনে করত। কিন্তু পরবর্তীতে যখন মানুষরা জানতে পারল যে না, পৃথিবী সমতল না। পৃথিবী হলো ডিম্বাকৃতি। কিন্তু যারা আগবর্তীতে পৃথিবী সমতল এই কথা জেনে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে যে কোরআনে তো পৃথিবীকে ডিম্বাকৃতি বলা হয়েছে। দাহাহা বলা হয়েছে। দাহাহা তো উট পাখির ডিম। সেখানে তারা যদি কোরআনকে অস্বীকার করে, এই যে কোরআনে বলতেছে যে দাহাহা উট পাখির ডিমের মতো, কিন্তু কোরআন কিন্তু আমরা তো জানি পৃথিবী সমতল। সে যদি এটা জেনে যদি সে মৃত্যুবরণ করে এটা ভেবে যে আমি কোরআনের আয়াতটাকে মানলাম না। কোরআন বলতেছে যে ডিম্বাকৃতি। তখন এই কয়েক বছর পরে যখন আবিষ্কার হলো যে না, পৃথিবী আসলে ডিম্বাকৃতি, তখন সে যখন এখন মারা যাওয়ার পরে যখন এই বিষয়টা জানবে, তার অবস্থাটা কি হবে? আপনার অবস্থাটা কি হবে? আপনি জাস্ট এটা ভাবুন। আজকে আপনি ঈশ্বরের প্রমাণ চাচ্ছেন। ঈশ্বরের প্রমাণ কেউ 10 বছর পরে প্রমাণ করে দিল। আপনি এখন প্রমাণ পাচ্ছেন না। কারণ সবকিছুর প্রমাণ সবসময় হয় না। অনেক সময় পরবর্তীতে সেটা বিজ্ঞান প্রমাণ করে দেয়। আপনি যখন মারা যাবেন তখন দেখবেন যে হে, আমার মারা যাওয়ার 20 বছর পরে তো এটা প্রমাণ হইছে, কিন্তু আমি তো না বুঝে ই করে আইছি। আপনার অবস্থাটা কি হবে? আমরা নয় মাটির সাথে ধুলে মিশে গেলাম, একটা কাঠ হয়ে গেলাম আপনাদের কথা মতো। আমরা প্রকৃতিতে মিশে গেলাম। কিন্তু আমরা তো ভালো কাজ করে গেছি। আমরা নয় মিশে গেলাম। আমাদের কোনো লাভ লস নাই। কিন্তু আপনার কি লস হবে না? আপনি কি এই রিস্কটা নিতে প্রস্তুত? এই উত্তরটা একটু দিবেন। দেখি উনি কি দেখেন কি বলতেছে। দেখেন কইতাছে কি? অক্সিজেন নাই, খুশি? এবার আল্লাহ আছে মানবেন। বুঝছেন? দেখেন কি কইতাছে। মানব সৃষ্ট আল্লাহকে না মানলে মানুষ ভালো কাজ করে না। আচ্ছা, ভাই মানব সৃষ্ট পরে আল্লাহকে কিন্তু না একটা মানলে মানুষ ভালো একটা কাহিনী আছে। হ্যাঁ, ওই যে আল্লাহরে মানবেন না, পরকাল মানবেন না, এখন এই মানে ইহকালে আমি আপনার প্রতি যে অন্যায়টা করে গেলাম, এটার ফিনিশিংটা কি দিবেন তখন? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এটাও একটা যুক্তি আছে। আচ্ছা, ধরেন আমি আপনার পরিবারের কাউকে সুন্দর করে কোনো আঘাত দিয়েছি বা মেরে ফেলেছি। এখন আপনিও আমাকে কোনোভাবে মারতে পারলেন, আমি পলাতক। এখন এই বিচারটা আপনি আমাকে করতে পারলেন না। আপনি তখন কি করবেন? আপনি তো আমার বিচার করতে পারেন না। আমি তো আপনার পরিবারের জন্য কাউকে মেরে ফেলে এসেছি। সেই সেইজন্য সেই ন্যায় বিচারের জন্য তো অন্তত একটা আখিরাত দরকার। যে জায়গায় সম্পূর্ণভাবে ন্যায় বিচার হবে। এগুলো কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না? আপনি চাচ্ছেন প্রমাণ। কিন্তু ভাই আপনি আমি প্রমাণ স্টেজে আসার জন্য অনুরোধ করছি, আসলে আমি ভালো হতো। আমার আসবেন না। ঈশ্বরের প্রমাণ, আমার আল্লাহর প্রমাণ আমি ওনাকে দিতাম খুব যৌক্তিক ভাবে। তারপর উনি মানলে মানলো, না মানলে ওনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন যে হেদায়েতের মালিক একমাত্র তিনি, তিনি যাকে হেদায়েত দেন একমাত্র সেই হেদায়েত প্রাপ্ত হয়। সুতরাং ভাইকে আমি স্টেজে আসার জন্য বলবো যে ভাইয়ের সাথে মানে দুইটা কথা বলতাম। ওই যে ভাই আসাদুল ভাই একটা সুন্দর কথা বলছেন। আমি তার প্রশ্নটা তখন বুঝতে পারিনি বিস্তারিতভাবে, যেহেতু বলেনি। তবে তিনি বলেছেন এই যে হাদিসপন্থী যে হামিদুর ভাই আছে না? তারা প্রশ্ন জি করে যে নারী যদি পুরুষকে যদি হত্যা করে বা পুরুষ যদি নারীকে হত্যা করে তখন বিধানটা কি হবে? ভাই মূলত কিসাসের যে আয়াতটা আমরা পড়ে দেখলাম সেখানে বলা হয়েছে যে সেখানে মূলত বলা হয়েছে যে নারীর বিনিময়ে নারী, পুরুষের বিনিময়ে পুরুষ। এরকম একটা কথা বলা হয়েছে। কিন্তু কিসাসের যে বিষয়টা এখানে দেখেন আরেকটা আপনারা সুন্দর মতো একটা পাবেন। কিসাসের কিন্তু ওই একটা আয়াত না। আয়াত আপনাকে আমি আরেকটা দিচ্ছি। এটা পাবেন হলো সূরা আল ইমরানের ৪৫ নম্বর আয়াত। না, সূরা আল মাইদার ৪৫ নম্বর আয়াত। চলুন এই আয়াতটিতে আমরা একটু যাই। এই কিসাস বিষয়টা আমরা একটু সেখানে স্পষ্টভাবে দেখে নিই। আপনি যে কথাটা বলেছেন সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি সেই আয়াতে পাবেন না। আপনি পাবেন হলো এই যে এই ৪৫ নম্বর আয়াতে সূরা মাইদার। এখানে আর আমি দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন? কারণ আমি এইটা দেই, স্ক্রিন শেয়ারটা দেই। স্ক্রিন শেয়ারটা দেই। আসে। এসে যাও বুঝছো, এই যে আসছে। হ্যাঁ, মূলত দেখেন এই যে আয়াতটা সূরা আল মাইদার ৪৫ নম্বর আয়াত। আর আমি এতে তাদের উপর অবধারিত করেছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। অতঃপর যে তা ক্ষমা করে দেবে তার জন্য তা কাফারা হবে। আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করবে না তারাই জালিম। দেখেন এখানে কিন্তু চোখের বিনিময়ে চোখ, প্রাণের বিনিময়ে প্রাণ। এই যে প্রাণের বিনিময়ে প্রাণ, আপনি প্রাণের বিনিময়ে প্রাণ কাকে নিবেন? যে প্রাণ নিছে তারই তো নিবেন। সিম্পল বিষয়। যে প্রাণ নিছে তার প্রাণের বিনিময়ে তো প্রাণটা নিবেন। যার প্রাণ চলে গেছে তাকে যে প্রাণটা নিয়ে নিছে তার প্রাণের বিনিময়ে প্রাণ।
বিষয়টা হলো এরকম। এটা তো আমাদের কমন সেন্স লজিক। সেহেতু এখানে আপনি ওই যে আয়াতটা যেটা সূরা বাকারার ১৭৮ নম্বর আয়াত সেখানে যে কিসাসের কথা বলা হচ্ছে সেটা কিন্তু সেটাও একটা ভাবে আমাদেরকে সুন্দর করে বিস্তারিতভাবে বলতেছে আল্লাহ তাআলা এবং এই আয়াতে যে আরো বিস্তারিতভাবে বলতেছে যে আমাদের যদি এরকম কোন পরিস্থিতি হয় যে কোন একটা পুরুষ নারীকে হত্যা করে দিল, তখন আমরা কি বলব? কারণ নারীর বিনিময়ে তো নারী হওয়ার কথা ছিল। আমি তো পুরুষকে হত্যা করতে পারব না। কিন্তু এখানে কিন্তু আল্লাহ তাআলা প্রাণের বিনিময়ে প্রাণ বলে দিয়েছেন। আর এই আয়াতটি পড়লেই এই আয়াতটি সুন্দর মতো দেখিয়ে দিবেন, উত্তর পেয়ে যাবে তারা। মূলত এগুলো আসলে অপব্যাখ্যা। এগুলো অহেতুক প্রশ্ন। কোন কাজেই আসে না। আমি ভাই এই আয়াতের কথাই বলছিলাম আরকি। হুম। সাজিদ ভাই এই বিষয়টা কি ক্লিয়ার হইলো, এই আসাদুল ভাইয়ের প্রশ্নের বিষয়টা? এখন আসাদুল ভাই সেটা কমেন্ট করে বলতে পারবে। আচ্ছা ক্লিয়ার না হলে ভাই আপ- এর থেকে ভালো উত্তর আমার এখন বর্তমানে জানা নাই। যদি আচ্ছা জানা ঠিক, থাকে কোনদিন যদি জানি তাহলে পরবর্তীতে আমরা বলব ভাই। আমরা ভাই একটা গরু এদের অবস্থা ওই যে ওই সূরা বাকারার মতো, মানে একটা গরু জবাই করতে বলছে, এরপর এখন কেমনে যে কি করব, কোন সেটাই, ধরনের সেটাই। গরু হবো, এই করব, কালার কি হবো, এই সেই, মানে এদের পেঁচাইতে হবো। অহেতুক প্রশ্ন। ভাই অনেক ধন্যবাদ এইটাই ভাই। হইতেছে আই কাহিনী। এম জাস্ট লার্নিং। থ্যাংক ইউ ভাই আসাদুল ভাই। ধন্যবাদ আপনাকে। আপনি জাস্ট ওই মানে ওই আয়াতটা সুন্দর মতো দেখে দিবেন। ২ টাই কিসাসের আয়াত। ২ ভাবেই নেওয়া যাবে। নারীর বিনিময়ে নারী। এটাও তো কিসাস। একজন নারীকে সুন্দর মতো বন্দী করলো, আপনি একটা নারীকে বন্দী করলেন। কিসাস। সিম্পল। কিন্তু এখানে যখন প্রাণের বিনিময়ে প্রাণ কথা আসতেছে, যে প্রাণ নিচ্ছে তাকে তো নিবো আমরা। তাই না? আরেকজনকে কেন মারবো? এখন যদি সে যদি বলে এটা হাদিসে আছে, হাদিস দ্বারা বের করে দিতে বলবেন। যে হাদিসে কিভাবে কি আছে? জি, আমরা বেশি গভীরে না যাই। আমাদের লাইভে যারা যুক্ত আছেন তাদের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করার থাকলে প্রশ্ন করবেন। আমাদের জ্ঞানে থাকলে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।